হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হোয়াট আর দি ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কতগুলি শাখা এবং সেগুলি কি কি, এবং প্রত্যেকটি ব্রাঞ্চের আমরা ইন্ডিভিজুয়ালি ডেফিনেশন এবং অবজেক্টিভসও দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াট আর দি নেচার্স অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশের প্রকৃতি কী, কত রকমভাবে আমরা হিসাব নিকাশকে দেখতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের আসছে অ্যাকাউন্টিং অ্যাজ এ সার্ভিস অ্যাক্টিভিটি, বা বাংলায় বললে হিসাব নিকাশ একটি সেবা কার্য। তো এখানে বলা হচ্ছে its function is to provide quantitative financial information to make useful economic decisions. So accounting is a service activity. বাংলায় বলতে গেলে ইহা কার্যকর অর্থনৈতিক সিদ্ধান্ত, এটা অর্থনৈতিক বা আর্থিক হবে, ইহা কার্যকর আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংখ্যাত্মক বা সংখ্যাভিত্তিক আর্থিক তথ্য প্রদান করে, তাই হিসাব নিকাশ একটি সেবা কার্য। তো এখানে হিসাব নিকাশকে সেবা কার্য আমরা কেন বলতে পারছি, তো এটা যদি আমরা ইলাবোরেট করে দেখি, ইটস ফাংশন বলতে এখানে অ্যাকাউন্টিংয়ের ফাংশন বা কাজই হলো ইজ টু প্রোভাইড কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। অ্যাকাউন্টিংয়ের কাজটা কি না, আর্থিক ইনফরমেশন বা আর্থিক যে তথ্য রয়েছে সেগুলো প্রোভাইড করা, সেগুলো প্রদান করা। কী রকম ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেটা হবে সংখ্যা রিলেটেড, যেগুলো কোয়ান্টিটি রিলেটেড। তো কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু মেক ইউজফুল ইকোনমিক ডিসিশনস। ইউজফুল বলতে যেটা আমাদের কার্যকর হবে এরকম, ইকোনমিক ডিসিশনস মানে এই ধরনের ইকোনমিক ডিসিশনস, অর্থাৎ আর্থিক যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো করার জন্য আমরা কি করে থাকি, অ্যাকাউন্টিং কি করে থাকে না, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তাহলেই বলছে সো অ্যাকাউন্টিং ইজ এ সার্ভিস অ্যাক্টিভিটি, সেই জন্যই অ্যাকাউন্টিংকে আমরা একটা সেবা কার্য বলতে পারছি। নেক্সট আমাদের নেচার অফ অ্যাকাউন্টিং আসছে অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন, অর্থাৎ হিসাব নিকাশ একটি পেশা। তো এখানে বলছে এ প্রফেশন ইজ এ কেরিয়ার দ্যাট রিকোয়ার স্পেশালাইজড ফর্মাল এডুকেশন ফ্রম রেকগনাইজড বডিজ বিফোর রেন্ডারিং এনি সার্ভিসেস। The accounting education is being imparted to the students by ICAI. So accounting is very much a profession. বাংলায় বলতে গেলে পেশা হলো এমন কর্মজীবন যেখানে সেবা প্রদানের জন্য স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে বিশেষ ধরনের নিয়মমাফিক শিক্ষা আবশ্যক। ভারতীয় পড়ুয়াদের হিসাব নিকাশের শিক্ষা প্রদান করে ICAI, সুতরাং হিসাব নিকাশ অতি অবশ্যই একটি পেশা। তো এখানে যেটা বলেছে যে অ্যাকাউন্টিং অ্যাজ এ প্রফেশন, তো অ্যাকাউন্টিংকে আমরা প্রফেশন কখন বলতে পারবো, একটা প্রফেশনের মধ্যে বা একটা পেশার মধ্যে যেই ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো থাকে সেটা যদি অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা দেখতে পাই, তাহলে আমরা অ্যাকাউন্টিংকে অ্যাজ এ প্রফেশন আমরা বলতে পারি। তো এখানে আমরা দেখে নিই প্রফেশন হিসেবে আগে কি বলেছে, বলেছে এ প্রফেশন ইজ এ কেরিয়ার, মানে প্রফেশন বা পেশা বলতে সেই কর্মজীবনকে বোঝায় দ্যাট রিকোয়ার স্পেশালাইজড ফর্মাল এডুকেশন, যার জন্য দরকার হয় স্পেশালাইজড মানে বিশেষভাবে বিশেষ আমাদের জ্ঞান দরকার হয়, বিশেষ আমাদের শিক্ষার প্রয়োজন হয়। ফ্রম রেকগনাইজড বডিজ মানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বিফোর রেন্ডারিং এনি সার্ভিসেস, যেই সেবাটা প্রদান করা হবে সেই সেবাটা প্রদান করার আগে আমাদেরকে কি হতে হয় না, স্বীকৃত বডিজের আন্ডারে, স্বীকৃত প্রতিষ্ঠানের আন্ডারে আমাদের স্পেশালাইজড মানে বিশেষ শিক্ষাটা পেতে হয়। এবারে বলছে দি অ্যাকাউন্টিং এডুকেশন ইজ বিং ইম্পার্টেড টু দি স্টুডেন্টস বাই ICAI। আমরা যে অ্যাকাউন্টিং এডুকেশনটা পেয়ে থাকি সেটা কার থেকে পেয়ে থাকি,
সেটা পেয়ে থাকি আইসিআই থেকে। আইসিআই এর ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন ইন্ডিয়া। তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেই রেকগনাইজড বডি যেটা আমাদের অ্যাকাউন্টিং এডুকেশনটা দিয়ে থাকে। তো এইটার সাথে অ্যাকাউন্টিংয়ের সাথে আমরা যদি প্রফেশনের ফিচার্সটাকে মেলাই, তো এখানে প্রফেশনে বলেছিল একটা রেকগনাইজড বডি থেকে আমাদেরকে শিক্ষাটা পেতে হবে, একটা স্পেশালাইজড এডুকেশনটা পেতে হবে। তো এখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের যে রেকগনাইজড বডি সেটা হচ্ছে আইসিআই। তো অ্যাকাউন্টিংয়ের যে সেবাটা প্রদান করব তার আগে আমাদেরকে কী করতে হয় না, আইসিআই এর আন্ডারে, মানে এখানে আইসিআই হলো আমাদের অ্যাকাউন্টিংয়ের রেকগনাইজড বডি। তো আইসিআই এর আন্ডারে আমাদের এই স্পেশালাইজ ফর্মাল এডুকেশনটা পেতে হয়। তো এখানে যেহেতু আমাদের প্রফেশনের সাথে অ্যাকাউন্টিংয়ের ফিচার্সটা মিলে যাচ্ছে, সেই জন্য আমরা অ্যাকাউন্টিংকে কি বলতে পারি, সো অ্যাকাউন্টিং ইজ ভেরি মাচ এ প্রফেশন। সেই জন্য আমরা অ্যাকাউন্টিংকে অতি অবশ্যই একটা পেশা বলতে পারি। নেক্সট নেচার অফ অ্যাকাউন্টিং আমাদের আসছে অ্যাকাউন্টিং অ্যাজ সায়েন্স, অর্থাৎ হিসাব নিকাশ একটি বিজ্ঞান। তো এই টপিকটা নিয়ে একটা পুরো ভিডিও কভার হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব ছোটোর মধ্যে এবং সহজ করে কিভাবে এই জিনিসটাকে বোঝা যায়। তো এখানে বলছে সায়েন্স স্ট্যান্ডস ফর স্পেশাল নলেজ। ইট ইজ বেসড অন সাম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। লাইক সায়েন্স, অ্যাকাউন্টিং হ্যাজ its own principles, as for example the double entry system, which explains that every transaction has twofold aspect, that is debit and credit. So we can say that accounting is a science. বাংলায় বলতে গেলে বিজ্ঞান বলতে বোঝায় বিশেষ জ্ঞান, ইহা কিছু মৌলিক নীতির উপর ভিত্তিশীল। বিজ্ঞানের ন্যায় হিসাব নিকাশেরও নিজস্ব নীতি রয়েছে, যেমন দুতরফা দাখিল পদ্ধতি, যেখানে বলা আছে প্রত্যেক লেনদেনের দুটি দিক আছে, যথা ডেবিট এবং ক্রেডিট। সুতরাং হিসাব নিকাশ একটি বিজ্ঞান। তো এখানে যেটা বলা হয়েছে সেটা আমরা একবার ভেঙে দেখে নিই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে ফার্স্ট লাইনই আমাদের আসছে সায়েন্স স্ট্যান্ডস ফর স্পেশাল নলেজ। তো এটাকে বাংলায় বলতে গেলে বিজ্ঞানকে যদি আমরা ভেঙে দেখি, তো বিজ্ঞানের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বি ফর বিশেষ, বিশেষের থেকেই বি এসছে, এবং বাকি যেটা পড়ে থাকে জ্ঞান। তো এই বিশেষ জ্ঞানকেই আমরা বিজ্ঞান বলে থাকি শর্টে। তো অ্যাকাউন্টিংও সেরকমই একটা বিজ্ঞান আমরা বলতে পারি, যেহেতু অ্যাকাউন্টিং করার জন্য আমাদের একটা স্পেশালাইজড নলেজ থাকতে হয়। যে কেউ অ্যাকাউন্টিং করতে পারবে না যদি অ্যাকাউন্টিংয়ের সমস্ত প্রিন্সিপালগুলো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো, এই সমস্ত টেকনিকগুলো না জানে, তাহলে সে অ্যাকাউন্টিং পারফর্ম করতে পারবে না। তো সায়েন্সের যেমন একটা ফিচার্স রয়েছে যে সায়েন্স মানেই হচ্ছে একটা বিশেষ জ্ঞান, সেরকমভাবে অ্যাকাউন্টিং করতে গেলেও আমাদের একটা বিশেষ জ্ঞানের দরকার হচ্ছে। তো এই পয়েন্টের ভিত্তি থেকেই আমরা বলতে পারি, এই লাইনের ভিত্তি থেকেই আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং একটা বিজ্ঞান। তারপরেও বলেছে ইট ইজ বেসড অন সাম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, মানে এটা কিছু ভিত্তিশীল, মানে মৌলিক কিছু নীতির ওপর ভিত্তিশীল, মানে কিছু নীতি আছে যেইগুলোর ওপর সায়েন্স চলে, সেগুলো কখনো চেঞ্জ হয় না। তো সেরকমভাবেই অ্যাকাউন্টিংয়েরও নিজস্ব নীতি আছে। লাইক সায়েন্স, অ্যাকাউন্টিং হ্যাজ ইটস ওন প্রিন্সিপালস। তো যেরকম বিজ্ঞানেরও নিজস্ব নীতি আছে, তো সেরকমভাবে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশেরও নিজস্ব নীতি রয়েছে। তো এখান দিয়ে দেখতে গেলেও সায়েন্সের সাথে অ্যাকাউন্টিংয়ের একটা আমরা সাদৃশ্য দেখতে পাচ্ছি, একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি, যে সায়েন্সেরও যেমন নিজের একটা নীতি থাকে, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, তো সেরকমভাবে অ্যাকাউন্টিংয়েরও নিজস্ব নীতি রয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল যদি নিয়ে নিই, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেমের আন্ডার আমরা কী শিখি, যেরকম নামটা সাজেস্ট করছে সেরকমই দুবার করে এন্ট্রি করতে হয়। কীরকমভাবে না, উইচ এক্সপ্লেন্স দ্যাট এভরি ট্রানজ্যাকশন হ্যাজ টু ফোল্ড অ্যাসপেক্টস, দ্যাট ইজ ডেবিট অ্যান্ড ক্রেডিট। সেখানে কি বলা হয়েছে, ডাবল এন্ট্রি সিস্টেমের আন্ডারে যে কনসেপ্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা লেনদেনের দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তো যেহেতু দুটো দিক থাকে সেজন্য প্রত্যেকটা ট্রানজ্যাকশনও আমাদেরকে দুবার রেকর্ড করতে হয়। তো সেই জন্যই এটাকে বলা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছে ডাবল এন্ট্রি সিস্টেম।
এবং লাস্টে আমাদের বলছে সো উই ক্যান সে দ্যাট অ্যাকাউন্টিং ইজ এ সায়েন্স। তাহলে সেই জন্যই আমরা বলতে পারছি যে অ্যাকাউন্টিংকে বা হিসাব নিকাশকে আমরা বিজ্ঞান বলতে পারছি, অ্যাকাউন্টিংকে আমরা সায়েন্স বলতে পারছি। এখানে আমরা অ্যাকাউন্টিং আর সায়েন্সের মধ্যে দুটো সিমিলারিটি পেলাম, যে সায়েন্স মানেই হচ্ছে যে স্পেশাল নলেজ, যে কোনো কিছু স্পেশাল নলেজ থাকতে হবে, বিশেষ কোনো জ্ঞান থাকতে হবে যেটা অন্য কেউ পারফর্ম করতে পারবে না, যেটার জন্য আমাদেরকে বিশেষ জ্ঞান থাকতে হবে। তো সেই জিনিসটাই আমাদের রয়েছে অ্যাকাউন্টিংয়ের মধ্যে। তো অ্যাকাউন্টিংটা পারফর্ম করতে গেলেও আমাদের স্পেশাল নলেজ দরকার, যে কেউ অ্যাকাউন্টিং করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট ফিচার, যেটা সায়েন্সের ফার্স্ট ফিচার, যেটা অ্যাকাউন্টিংয়ের সাথে মিলেছে। আর সেকেন্ড আমাদের ছিল যে অ্যাকাউন্টিংয়েরও নিজস্ব প্রিন্সিপাল আছে, যেরকম সায়েন্সেরও নিজস্ব প্রিন্সিপাল থাকে, সেটা হচ্ছে সায়েন্সের একটা ফিচার, সেরকমভাবে অ্যাকাউন্টিংয়েরও নিজস্ব প্রিন্সিপাল আছে। তাহলে এই পুরো যে আলোচনাটা রয়েছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকাউন্টিংও একটা সায়েন্স। নেক্সট নেচার অফ অ্যাকাউন্টিং আমাদের আসছে অ্যাকাউন্টিং অ্যাজ অ্যান আর্ট, অর্থাৎ হিসাব নিকাশ একটি কলা। এটাও অনেক বড় একটা টপিক, কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব ছোট করে এবং সহজ করে জিনিসটাকে বোঝার। তো এখানে বলছে আর্ট রিকোয়ার্স এ পারফেক্ট নলেজ, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ডু এ ওয়ার্ক এফিশিয়েন্টলি। সো অ্যাকাউন্টিং ক্যান বি ট্রিটেড অ্যাজ অ্যান আর্ট অ্যাজ ইট অলসো রিকোয়ার্স নলেজ, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স টু মেনটেন দি বুকস অফ অ্যাকাউন্টস। বাংলায় বললে দক্ষতার সাথে একটি কাজ সম্পন্ন করার জন্য সম্পূর্ণ জ্ঞান, মনোযোগ এবং অভিজ্ঞতার প্রয়োজনকে কলা বলা হয়। হিসাব বই প্রস্তুত করার ক্ষেত্রেও যেহেতু জ্ঞান, মনোযোগ এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়, তাই হিসাব নিকাশকে কলা বলা যেতে পারে। তো এইখানেও সেমভাবে আগের মতোই অ্যাকাউন্টিংকে আমরা কখন আর্ট বলতে পারি, আর্টের মধ্যে যেই ফিচার্সগুলো রয়েছে সেগুলো যদি আমরা অ্যাকাউন্টিংয়ের মধ্যে পাই তাহলে আমরা অ্যাকাউন্টিংকে আর্ট বলতে পারবো। তো এখানে আর্টের ডেফিনেশনটা বলা হয়েছে ফার্স্ট লাইনে, বলেছে আর্ট রিকোয়ার্স এ পারফেক্ট নলেজ, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স টু ডু এ ওয়ার্ক এফিশিয়েন্টলি। মানে হচ্ছে দক্ষতার সাথে কাজ করার জন্য আমাদের যেই তিনটে এলিমেন্ট লাগে, কি কি জিনিস লাগে? এ পারফেক্ট নলেজ মানে সম্পূর্ণ জ্ঞান, যেই কাজটা করছি, যেই কাজটা পারফর্ম করছি সেই কাজটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান দরকার। নেক্সট বলছে মনোযোগ, ওই কাজটাকে যে শেষ করার জন্য আমাদেরকে কী করতে হবে? মনোযোগ দিয়ে কাজটাকে শেষ করতে হবে। তো তার জন্য সেকেন্ড আমাদের এলিমেন্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট, আর থার্ড এলিমেন্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ওই কাজটা আগে থেকে বুঝতে পারার যে অভিজ্ঞতা, মানে আগে থেকেই জিনিসটা জানার যে এক্সপিরিয়েন্সটা, তো সেটাও আমাদেরকে জানতে হয়। তো সেইটা জানার মানে একটা দক্ষতার সাথে কাজটাকে পারফর্ম করার জন্য এই যে তিনটে এলিমেন্ট দরকার হয় সেটাকেই আমরা বলছি কি আর্ট। তো এটাই হচ্ছে আর্টের ডেফিনেশন। এবারে বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং করতে গেলেও আমরা যে বুকস অফ অ্যাকাউন্টিংটা মেনটেন করি সেটা করতে গেলেও আমাদের যেহেতু নলেজ লাগে, ওই নলেজ ছাড়া আমরা অ্যাকাউন্টিংটা করতে পারি না। ইন্টারেস্ট লাগে, মনোযোগ দিয়ে করতে হয়, নয়তো অ্যাকাউন্টিংটা প্রপারলি মেনটেন করা যায় না, অ্যাকাউন্টিং ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আর বলছি এক্সপিরিয়েন্স, আগের থেকে যদি আমরা অ্যাকাউন্টিং না করে থাকি তাহলে আমরা অ্যাকাউন্টিংটা ভালোভাবে পারফর্ম করতে পারবো না। তো আর্টের মধ্যে যেই তিনটে এলিমেন্ট ছিল সেইগুলো আমরা অ্যাকাউন্টিংয়ের মধ্যেও দেখতে পাচ্ছি, সেই তিনটে এলিমেন্ট। তো সেই জন্য আমরা বলতে পারি অ্যাকাউন্টিং অ্যাজ অ্যান আর্ট, মানে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ একটা কলা। আজকের ভিডিওতে আমরা দেখলাম হোয়াট আর দি নেচার অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশের প্রকৃতি কী। তো এর আন্ডারে আমাদের চারটে পয়েন্ট এসেছিল। প্রথম, অ্যাকাউন্টিং ইজ এ সার্ভিস অ্যাক্টিভিটি, অর্থাৎ হিসাব নিকাশ একটি সেবা কার্য। সেকেন্ড পয়েন্ট আমাদের এসেছিল অ্যাকাউন্টিং ইজ এ প্রফেশন, অর্থাৎ হিসাব নিকাশ একটি পেশা। থার্ড পয়েন্ট আমাদের এসেছিল অ্যাকাউন্টিং অ্যাজ সায়েন্স, অর্থাৎ হিসাব নিকাশ একটি বিজ্ঞান। আর ফোর্থ পয়েন্ট আমাদের এসেছিল অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, অর্থাৎ হিসাব নিকাশ একটি কলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।